রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বনি হাসিম বংশে ৯ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। সেই বছরেই হাতি যুদ্ধের ঘটনাটি ঘটেছিল। সে সময় সম্রাট নওশেরওয়ার সিংহাসনে আরোহণের ৪০ বছর পূর্ণ হয়েছিল। জন্ম তারিখ ছিল ২০ বা ২২ এপ্রিল ৫৭১ ঈসাই সাল। সৈয়দ সুলাইমান নদভী, সালমান মনসুরপুরি এবং মোহাম্মদ পাশা ফালাকি গবেষণা করে এ তথ্য উদ্ঘাটন করেছেন। ইবনে সাদের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা বলেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেন তখন দেহ থেকে একটি নূর বের হলো। সেই নূর দ্বারা সামদেশের মহল উজ্জ্বল হয়ে গেল। ইমাম আহমদ হযরত এরবাজ ইবনে সারিয়া থেকে প্রায় একই ধরনের একটি বর্ণনা উল্লেখ করেছেন। কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে যে নবুয়তের পটভূমি হিসেবে আল্লাহর রসুলের জন্মের সময় কিছু কিছু ঘটনা প্রকাশ পেয়েছিল। কেসরার রাজা প্রাসাদের ১৪টি পিলার ধসে পড়েছিল, অগ্নি উপাসকদের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, বহিরার গির্জা ধ্বংস হয়ে গিয়েছিল। এটি ছিল বাইহাকির বর্ণনা, কিন্তু মুহাম্মদ গাজ্জালি এ বর্ণনা সমর্থন করেননি। জন্মের পর তার মা তার দাদা আব্দুল মোত্তালেবের কাছে পৌত্রের জন্মের সুসংবাদ দিলেন। তিনি খুব খুশি হলেন এবং সানন্দভাবে তাকে কাবা ঘরে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে দোয়া এবং শুকরিয়া আদায় করলেন। এ সময় তিনি তার নাম রাখলেন মুহাম্মদ। এ নাম আরবে পরিচিত ছিল না। এরপর আরবের নিয়ম অনুযায়ী ৭ম দিনে খতনা করলেন। মায়ের পর তাকে আবু লাহাবের দাসী সাউবিয়া দুধ পান করান। সে সময় সাউবিয়ার কোলের শিশুর নাম ছিল মাসরুহু। সাউবিয়া তার আগে হামজা ইবনে আব্দুল মুত্তালেব এবং তারপরে আবু সালমা সামা ইবনে আব্দুল আসাদ মখজুমকেও দুধ পান করিয়েছিলেন।